আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে আমি আলোচনা করব স্তনে টিউমার বা ক্যান্সার। স্তনে টিউমার বা ক্যান্সার হলে তাতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ এই সমস্ত সমস্যাগুলি আল্লাহর রহমতে খুব সহজেই সমাধান হয়ে যায়। আর এই ধরনের সমস্যা যখন হয়, আপনারা কোনো বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের কাছে না গিয়ে আপনারা চলে যান অ্যালোপ্যাথ ডাক্তারের কাছে। তারা এটি পরীক্ষা নিরীক্ষা করার পরেই হয়তো প্রথমত কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ান, তারপরে তারা বলেন এটা অপারেশন করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে যারা অপারেশন করতেছেন তারা কতটুকু সুস্থতা বোধ করতেছেন সেটাও কিন্তু বিরাট প্রশ্নের ব্যাপার। এই ক্ষেত্রে দেখা যায় 2-3বার অপারেশন করার অনেক রোগী আমাদের হাতে চলে আসে। কিন্তু প্রথমেই যদি আপনি আমাদের কাছে চলে আসেন তাহলে দেখা যায় কোনো রোগী 1-1.5 মাস বা 2 মাসে পূর্ণাঙ্গ সুস্থতা ফিরে পাইতেছে। কাজেই এই ব্যাপারে কোনো চিন্তার কোনো কারণ নাই। যদি কারো ব্রেস্টে টিউমার বা ক্যান্সার যে কোনো সমস্যাই হোক, আপনারা আমাদের শরণাপন্ন হতে পারেন। অনেক রোগী দেখা যায় যে 2-3বার অপারেশন করার পরও তার ক্যান্সার দেখা দিয়েছে। স্তনের থেকে রক্ত, পুজ বা এই জাতীয় তরল কোনো পদার্থ বের হইতেছে। রোগী তখন ভয় পেয়ে যায়। রোগীর যারা অভিভাবক তারা দিশেহারা হয়ে যায় কি করতে হবে। ওই সমস্ত রোগী চিকিৎসা করতে গেলে একটু বেশি সময়েরও প্রয়োজন পড়ে এবং আর্থিকভাবে কিছু লস বেশি হয়। কিন্তু প্রথমেই যদি আপনারা আমাদের বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হন তাহলে অবশ্যই অল্প সময়ের ভিতরে আপনারা ভালো হতে পারেন। অনেক রোগী দেখা যায় 1-1.5 মাস বা 2 মাসের ভিতরে কিন্তু পূর্ণাঙ্গ সুস্থতা ফিরে পায়। কিন্তু আপনাদের ভুলের কারণেই আপনারা সাধারণত ক্ষতিগ্রস্ত হইতেছেন। এই ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে আপনারা নিজেরাই দায়ী বলে আমি মনে করি। মানুষের যে কোনো সমস্যায় হতে পারে। মনে করেন আপনার ক্যান্সার দেখা দিছে। যদি ক্যান্সার দেখা দিয়ে থাকে কোনো ব্রেস্টে, আপনি ওই ক্যান্সার কাটলে কিন্তু সুস্থ হবেন না। কারণ আপনার এই যে আল্লাহ যে দুটি হাত দিছে, হাতে এই আঙ্গুল কাটলে যে রক্ত বের হবে, এই আঙ্গুল কাটলে কিন্তু একই রক্তই বের হবে, কোনো পার্থক্য নাই। কাজেই আপনার শরীরের যে কোনো জায়গায় হোক, সেটা স্তনে হোক বা শরীরের যে কোনো জায়গায় হোক, যদি ক্যান্সারের কোনো রূপ নিয়ে থাকে তাহলে কিন্তু ওই অঙ্গটা কাটলে আপনি পূর্ণাঙ্গ সুস্থতা ফিরে পাবেন না। আর আপনি যদি ওই জায়গায় কেমোথেরাপি লাগান তাহলে আপনি পূর্ণাঙ্গ সুস্থতা ফিরে পাবেন না। কারণ যখন কেমোথেরাপি দেওয়া হবে ওই জায়গার মাংস পুড়াইয়ে দেওয়া হয় যাতে ক্যান্সারটা ছড়াইতে না পারে। কিন্তু রক্তের সাথে যেহেতু সম্পর্ক রয়ে গেছে, কাজে রক্ত তো আপনার সম্পূর্ণ শরীরে ঘোরাফেরা করতেছে। আপনি কিভাবে সুস্থ থাকতেছেন সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই বের করতে পারবেন। কাজে আমি অনুরোধ করব, যদি কারো স্তনে ক্যান্সার হয়ে থাকে তাহলে আপনাকে এমন কোনো ওষুধ খেতে হবে যে ওষুধের মাধ্যমে আপনার ওই ক্যান্সারের জীবাণুকে চিরাচরিতভাবে ধ্বংস করা যায়। এইখানে অ্যান্টিবায়োটিক বা থেরাপিতে কিন্তু ক্যান্সারের জীবাণু কখনো ধ্বংস হয় না। আর আমি এই ক্ষেত্রে যে রোগীগুলি দেখতেছি তাতে কিন্তু এগুলো চিকিৎসা করলে পরবর্তীতে ম্যাক্সিমাম রোগী কিন্তু আল্লাহর মতো ভালো হয়। কিন্তু আপনারা প্রথমেই বুঝতে পারেন না। আপনারা অ্যালোপ্যাথ ডাক্তারের শরণাপন্ন হন, তাদের যে চিকিৎসার যে মতামত ওইভাবেই তারা আপনাদের চিকিৎসা করে থাকে। তাদের অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা বা থেরাপি দেওয়া, এইভাবে আপনাদেরকে তারা দীর্ঘদিন চেষ্টা করেন। যদি তাতে সফলতা আসে সেটা ভালো, সফলতা আসার সম্ভাবনা ওখানে খুব কম, যেহেতু রক্তের মধ্যে জীবাণু গঠিত রোগ, জীবাণুগুলি ছড়ায় যায়। কাজে আপনারা এই ক্ষেত্রে কিন্তু সুস্থ হতে পারেন না, সাময়িক কিছু উপশম বোধ করতে পারেন শুধু। কাজেই আমি প্রত্যেককেই অনুরোধ করব, আপনাদের যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি যদি সমাধান করতে চান আপনারা বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে দেখেন। যদি আপনারা হোমিও চিকিৎসাকে ম্যাক্সিমাম রোগী পছন্দ করেন না, আপনারা মনে করেন হোমিও ডাক্তার শুধু একটু পানি দেয়, তার মধ্যে 1 পড়া ওষুধ দেয়, এই কথাগুলি আপনাদের চিরাচরিত একটি মিথ্যা কথা। কারণ কোনো ব্যাপারে না জেনে ওই ব্যাপারে মন্তব্য করা কোনোদিনই ঠিক হবে না। আপনি নিজেও বুঝেন যে আপনি যেহেতু একটা সাধারণ লোক, আপনি কিন্তু একজন ডাক্তারের মন্তব্য করা ঠিক হবে না, একজন হুজুরের মন্তব্য করাও ঠিক হবে না।
একজন বিশেষজ্ঞ লোক, সে তার ব্যাপারে অবশ্যই ভালো বুঝে। কাজে তার স্বর্ণপন্ন যখন আপনি হবেন, ইনশাল্লাহ আপনি ওখান থেকে অবশ্যই উপকার পাবেন। কাজেই আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনাদের সমস্যার সমাধান করতে গেলে আপনারা প্রথমে বিবেচনা করেন আপনাদের কি করা উচিত। যেই লোকের স্তন কাটা প্রয়োজন পড়তেছে, আপনি কাটতে 1-2 মাস দেরি করেন। 1-2 মাস পরে যদি দরকার মনে করেন তখন কাটবেন, কিন্তু প্রথমে 1-2 মাস আপনি বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে দেখেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি অনেক উপকার পেয়ে যাবেন। পরবর্তী আপনার এই অপারেশনের কথা চিন্তা করতে হবে না। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। এই ধরনের অনেক ভিডিও আমার আপলোড করা থাকে এবং আমি মাঝে মাঝে এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। ভালো লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন। প্রত্যেক ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে। আসসালামু আলাইকুম।